আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এবার নির্বাচনে 4 কোটি তরুণ ভোটার, এরা তরুণ তরুণী, অল্প বয়সের, যারা নতুন ভোটার হয়েছে। অনেকে ভোটার এর আগেও হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারেনি। তারা তরুণ বয়সে, তাদের বয়স 20 থেকে 35, 36 এ ধরনের, এর কম বেশি হতে পারে। তো আজকে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় এরকম একটি শিরোনাম করেছে, নতুন ভোটার 4 কোটি। বিস্তারিত বিশাল একটি প্রতিবেদন তারা করেছে। তো 4 কোটি নতুন ভোটার, এই কথাগুলো শুধু আজকের নয়াদিগন্ত পত্রিকার না, এটা বেশ কিছুদিন যাবৎ আলোচনায় আছে যে এবার ভোটাররা তরুণ, অধিকাংশ ভোটার তরুণ। তারা রাজনীতিতে একটা পরিবর্তন আনতে চায়। তারা কি দেখতে চায় বাংলাদেশে? তরুণ ভোটাররাই আগামীতে তারা ব্যালট পেপারে রায় দিয়ে তারা নতুন সরকার গঠন করবে। এই সরকার কারা গঠন করবে? তারা যাদেরকে বেশি সাপোর্ট দিবে তারাই সরকার গঠন করতে পারবে। এই তরুণরা বাংলাদেশে থেকে কি শিখেছে, কি দেখেছে? তাদের অধিকাংশ কাদেরকে সমর্থন করতে পারে? এই ব্যাপারটা আমাদের বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। যারা নির্বাচন নিয়ে গবেষণা করেন, বিভিন্ন নির্বাচনী প্রতিষ্ঠান আছে, বিভিন্ন এনজিও আছে, বিদেশি যারা আছে, কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যারা জার্নালিজমে আছে, আমাদের সোসাইটির বিভিন্ন জায়গার মানুষ ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেছে যে তরুণরা কাদেরকে ব্যালট পেপারে রায় দিয়ে সরকার গঠন করতে সহযোগিতা করবে, কাদের পক্ষে রায় দিবে, কাদেরকে ভোট দিবে। এই তরুণদের জন্য বাংলাদেশের যারা প্রবীণ রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, তারা কি করেছেন, কি অবদান আছে তাদের? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে গত ফুল 25টা বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এই হিসাবটা যারা বাংলাদেশের, যাদের বয়স 40-50, তারা বাস্তবেই জানেন। যারা কম বয়সী তারা স্টাডি করে হয়তো জানবেন। 2001 সালের অক্টোবরের পরে জাতীয় কোনো সংসদ নির্বাচন আসলে সুষ্ঠু নিরপেক্ষভাবে হয়নি। বিএনপি জামাত সেই সময় রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছে, সরকার গঠন করেছে, বিজয়ী হয়েছে, এজন্য না ব্যাপারটা। আপনারা জানেন যে 111 নামক যে অবৈধ সরকারটি ছিল, 2008-এর 30 ডিসেম্বর যে নির্বাচনটি হয়েছিল, এটা ছিল একটি নীল নকশার, প্রহসনের পাতানো একটি নির্বাচন। আপনারা জানেন মঈনুদ্দিন ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছিল। সে শেখ হাসিনাকে প্রণব মুখার্জির নির্দেশে, যেহেতু সেই দেশের এজেন্ট ছিল, প্রণব মুখার্জি ভারতের গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান ছিলেন, প্রথম পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হন। এই প্রণব মুখার্জি তার নিজের বইয়েও এসব লিখে গেছেন, যার মতো অনেক আলামত পাওয়া যায়, এবং আমরা তার কার্যক্রম, মইনি আহমদের কার্যক্রম সম্পর্কে জানি। তো এই 2008-এর 30-এর নির্বাচনটা আমরা জানি। এই নির্বাচনে নিজে ব্যক্তিগতভাবে আমি ভোট কেন্দ্রে ছিলাম, ঢাকার একটা কেন্দ্রে। এই ব্যাপারগুলো আঁচ করতে পেরেছি, বাস্তবতা দেখেছি। এটা ছিল নীল নকশা নির্বাচন। সেই যে নীল নকশা করে শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে গিয়েছিল মইনি আহমদ, এরপরে সে নিজে যে কতগুলো নির্বাচন দিয়েছে, 4টি বা 3টি, 3টি নির্বাচন দিয়েছিল, 2014 সালে, 2018 সালে, 2024 সালে। তো এই নির্বাচনগুলো 14, 18, 24, এই নির্বাচনগুলো এগুলো কিভাবে ছিল জানেন? সবকিছু জালিয়াতির, প্রহসনের, ডাকাতির, চুরির, এগুলোর ছিল। নির্বাচনের নামে সম্পূর্ণ তামাশা। সারা বিশ্ববাসী জানে, যারা নির্বাচন পর্যবেক্ষণ করতেন, যারা সাংবাদিকতায় ছিলেন, সংবাদ মাধ্যমগুলো
যারা আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কূটনৈতিকগণ, তারা অনেকে প্রকাশ করেন নাই বিভিন্ন রাষ্ট্রীয় ইস্যুর কারণে। সকলে এই ব্যাপারটা জানে যে 14 সালে কিভাবে নির্বাচনের নামে কি হয়েছিল, 18 সালের নির্বাচনের নামে কি হয়েছিল, 24 সালের নির্বাচনের নামে কি হয়েছিল। তো দীর্ঘ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না। এবার তরুণরা এই দীর্ঘ বছরটায়, এই 25 বছরে পুরনো ভোটাররা যারা প্রবীণ ছিল পৃথিবী থেকে বিদায় নিয়েছে। লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায়, বাংলাদেশের নাগরিকরা বিদায় নিয়েছে, মারা গিয়েছে। অনেকের অতিরিক্ত বয়স হয়ে গিয়েছে, অনেকে মারা গিয়েছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এবং নতুন যারা শিশু বয়সের ছিল, যাদের বয়স 10 বছর, 12 বছর ছিল, 13 বছর ছিল, 14 বছর, 16 বছর ছিল, তারা সকলে এখন ভোটার। তো এই সংখ্যাটা প্রায় 4 কোটির উপরে। তারা কাদেরকে ভোট দিবে? তারা কি চাঁদাবাজ, সন্ত্রাস, যারা ঋণ খেলাফি, বিল খেলাফি, যারা জমি দখল করে, ভূমিদস্যু, গডফাদার, যারা মাফিয়া, যারা অলিগার্ক, যারা ব্যাংক লুট করে, যারা মানুষের জমি জমা দখল করে, বাজার ঘাট থেকে চাঁদাবাজি করে, কবরস্থানের জায়গা পর্যন্ত দখল করে, মসজিদের জায়গা দখল করে, মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে হুমকি দেয়, সবকিছু একটা দখলবাজ। তারা দখল করে, দখলবাজরা যেটা করে, দখলবাজি একটা ক্যারেক্টার তাদের মধ্যে। তো এই ধরনের ব্যক্তি যারা রাজনীতি করে, আমি রাজনৈতিক দলের নাম বলছি না, যে ক খ গ যেটাই হতে পারে, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলের নেতারা রাজনীতিতে যোগ দিয়ে যারা একসময় রিক্সা ভাড়া দিতে পারতো না, তাদের 5টা 6টা 10টা গাড়ি তাদের বাড়ির মধ্যে আছে, BMW, মার্সিডিজ বেঞ্জ, পোর্শে, ল্যান্ড ক্রুজার, বিভিন্ন ধরনের হাই ব্র্যান্ডের গাড়ি তারা ব্যবহার করতেছে। বিদেশে বাড়ি আছে, হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। তাদের ঢাকায় 50টা 100টা বাড়ি আছে, তাদের হাজার হাজার একর জমি আছে, তাদের ইন্ডাস্ট্রি আছে, তাদের টেলিভিশন চ্যানেল আছে, প্রিন্ট মিডিয়া আছে, তাদের অনলাইন মিডিয়া আছে, তাদের মেডিকেল কলেজ আছে, তাদের বিশ্ববিদ্যালয় আছে, সব পারিবারিক মালিকানায়। টাকা লুটপাট করে। তাদের অনেকের নাম ছিল ছোট, তারা নাম করেছে বড়। কেউ নামের সাথে তালুকদার, কেউ নামের সাথে চৌধুরী, কেউ নামের সাথে মির্জা, বিভিন্ন নাম এটা যুক্ত করেছে। তাদের কেউ বাবা পুরি বিক্রি করতো, কেউ সমোসা বিক্রি করতো, সিঙ্গারা বিক্রি করতো। তারা নিজেদেরকে উচ্চ বিলাসী জমিদারি পরিচয় করার জন্য তারা অ্যাফিডেভিট করে নাম পরিবর্তন করেছে। তাদের যে বংশের নাম না, সেটা তারা এঁটে দিয়েছে, নামের সাথে যুক্ত করেছে। তো এই ধরনের ভণ্ড, হিপোক্রেট যারা ভোটের সময় আসলে, যারা মাথায় টুপি দেয়, তসবি হাতে নেয়, মসজিদে যায়, এবং তাদেরকে যখন ভোট দিয়ে দেওয়া হয়, তাদের ক্যাডার বাহিনী নেমে পড়ে, পুরো উদ্যমে আরো শক্তি নিয়ে চাঁদাবাজিতে, মাস্তানিতে লিপ্ত হয়। এইভাবে বাংলাদেশটা বহু বছর চলতেছে, এবং পাশের দেশ ভারতকে লুট করার জন্য তারা বাংলাদেশকে ছেড়ে দেয়। নিজেরা লুটপাট করে, তাদেরকে লুটপাট করতে সহযোগিতা করে। তো এই যে রাজনৈতিক একটা পরিস্থিতি বাংলাদেশে, এটার পরিবর্তন কি এই তরুণরা দেখবে? এই তরুণরা কি আসলে এটা পছন্দ করবে? এই তরুণদের নিয়ে আমাদের অনেকেই সন্দেহ ছিল যে এই তরুণরা হাইব্রিড, এই তরুণরা ব্রয়লার টাইপের। এরা এই যে প্রাইভেট ভার্সিটিগুলোতে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যারা পড়তো, তারা, আমরা জুলাইয়ে তাদের অবদান দেখেছি রাজপথে, কিভাবে তারা সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, কিভাবে তারা বড় একটা সফল মুভমেন্ট করেছিল, একটি আন্দোলন করেছিল, একটি বিপ্লব ঘটিয়েছিল এই তরুণরা। তো এই তরুণরা আগামীতে তারা কাদেরকে বেছে নেবে, কাদেরকে ভোট দেবে, সেটার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি। আমরা দেখার আগ্রহ নিয়ে বসে আছি, আসলে তারা কাদেরকে ভোট দিচ্ছে, কাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, সরকারে বসাতে চায়। সেই হিপোক্রেট, সেই ভণ্ড, সেই দখলদার, সেই সন্ত্রাস, চাঁদাবাজ, ঋণ খেলাফি, বিল খেলাফি, বাটপার, মির্জাফর, তাদেরকে কে ভোট দিবে? না যারা স্বচ্ছ, যাদের মতো স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, যাদের মধ্যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে, যাদের মধ্যে ধর্ম আছে, ইসলাম, যাদের মধ্যে দিন আছে, যারা দেশকে ভালোবাসে, যারা দুর্নীতি করে না, তাদের কি তারা বেছে নেবে?
তা আমাদের এটাই তাদের প্রতি আশা যে তারা সেটাই বেছে নেবে যারা যারা হিপোক্রেট না, যাদের মতো জবাবদিহিতা আছে, যারা দেশকে ভালোবাসে, দুর্নীতি পরায়ণ নয়, তাদেরকেই এরা বেছে নেবে বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম।